আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আশা করি আমার ইউটিউব চ্যানেল এসআর প্লাবন ব্লগকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে একটু আগে বাড়িয়ে দেন, আর আমাকে একটু আগে বাড়িয়ে দেবেন। গাইজ, কোনো একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি গতদিনই বলেছিলাম যে 10 বছর বয়সে ও ধর্ষিতা হয়। তারপর কারো হাত ধরে বিবাহ করে, তো একটা বাচ্চা সন্তান আছে, ছেলে 4-5 বছর বয়স হবে। এখন শ্বশুরবাড়িতে থাকে না, বাবার বাড়িতে থাকে। মেয়েটার 2 বোন, মেয়েরা 2 বোন। তো বড়জন শ্বশুরবাড়িতে থাকে আর ছোটজন বাবার বাড়িতেই থাকে। আমি তাকে বলেছিলাম যে যাদের ভাই নেই সেই মেয়েগুলো একটু বেশি মাতব্বর করে। যে মেয়ে কিনা 10 বছর বয়সে ধর্ষিতা হয়, তারপর শ্বশুর বাড়ি থেকে স্বামীকে ত্যাগ করে চলে আসে, এবং সে আমাকে বলেছে যে আমি খুব সেক্স পাগল। গাইজ, এই যে কথা, এই যে ভাষা, এগুলো আসলে পছন্দ সহিত নয়। আমার মনে হয় ওই মেয়েটার মাথায় কোনো প্রবলেম আছে। এই জন্য আমার প্রত্যেকের কাছে বিনীত নিবেদন, আপনারা যাদের সেকেন্ড ম্যারেজ আলা মেয়ে বিয়ে করবেন অথবা স্বামী নেই বিয়ে করবেন, এদের প্রত্যেককে কমসে কম রিচার্জ করে, পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে করবেন। কারণ এরা মুখে বলে এক, কাজে করে এক। ঠিক আছে? তো মেয়েটার নাম হচ্ছে শম্পা। বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। বাবা দিন মজুরি কাজ করে, মা বিকালবেলায় রুটির দোকানে কাজ করে। অথচ এই মেয়ের যে ডিমান্ড, যে আপনি কত টাকা ইনকাম করেন, কত টাকা আপনার আর্নিং হয়, এই বিভিন্ন কিছু, আমার ছেলেকে এ পড়াবো তা পড়াবো। আরে ভাই, ছেলে তো পরের ছেলে, তবুও তো তোকে একটা লোক গ্রহণ করছে না। তুই ধর্ষিত হয়েছিলি, তুই শ্বশুরবাড়ি যাস না, তোর সেক্সের বেশি কামড়। এগুলোর পরেও যদি কোনো ছেলে তোকে গ্রহণ করে, তোর তো চোখ বুজে তাকে মেনে নেওয়া উচিত। কারণ তোর যৌবন আজকে আছে, কালকে থাকবে না। ঠিক আছে? এই মেয়েটাকে আমি এত বোঝানোর পরেও সে শোনেনি। সে তার সেক্স এগুলো নিয়েই বেশি পাগল থাকে। গাইস, তো এটা তো ক্ষণস্থায়ী। মানুষ কীভাবে লংজিভিটি নিয়ে বাঁচবে, মানুষ কীভাবে সুন্দরভাবে একটা সংসার চালাবে, মানুষ কীভাবে সুন্দর একটা জীবন যাপন করবে, এ চিন্তা তার ভিতরে নেই। হ্যাঁ, 28-29 বছর মেয়েটার বয়স। এই বয়সে সে বুঝছে না স্বামী সন্তান কী জিনিস। কিন্তু কোনো এক সময় তাকে বুঝতে হবে যে স্বামী সন্তান একটা বিরাট কিছু, মা বাবা বা ভাই ব্রাদার কিছু নয়। হ্যাঁ, যিনারা জন্ম দিয়েছেন তাদের একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। তার মানে এই নয় যে তাকে সারা জীবন তারা দেখবে। লাস্ট দিনে কিন্তু স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে। যারা পেটের সন্তান না, তারাও কিন্তু ঠিকমতো দেখে না এখনকার যুগে। আমি নিজে দেখেছি। এই জন্যে মেয়েটাকে আমি বারবার বলেছিলাম, গাইজ, সে কথা শোনেনি, সে কথা রাখেনি। গাইজ, সেই মেয়েটাও সুখে থাকুক, ভালো থাকুক, সুন্দর একটা সংসারে যাক, এটা আমি চাই। আর সেক্স পাগল মেয়ে যখন একটা সেক্স পাগল ছেলে যেন পায়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয়